বেশ অনেকদিন পর কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন হয়েছে আপনাদের মাঝে আমি নেই। তো কিভাবে আসবো বলেন? আপনারা আমাকে ওইভাবে ভালোবাসেন না দেখি কিন্তু আমি অনেক দিন ধরে আপনাদের মাঝে আসি নাই। আশা করি সবাই ভালো আছেন কম বেশি। আর আমার ইউটিউবের অবস্থা তো 12টা, সবাই দেখতেই পাচ্ছেন। এই জন্য ভাবলাম আজকে একটু আসি। আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই ইউটিউব চ্যানেলে আসতে ইচ্ছা করে না, ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না। কারণ একটাই, সেটা হলো আপনারা আমাকে ভালোবাসেন না। এই জন্য আজকে বাইরে এত পরিমাণ বৃষ্টি যা বলার বাহিরে। তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো রান্না করে ফেলবো। তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সেটা হলো আপনারা মানে যারা যারা আমার সাথে একসাথে যারা ইউটিউব চ্যানেল খুলেছে, মাশাআল্লাহ দিলে সবার ইউটিউব চ্যানেলে এখন আমি ঢুকে দেখি সবার অবস্থা সেই লেভেল, আর আমার 12টা। কারণ আমার ভিডিও কি দেখবে মানুষ? এখনকার মানুষ সেসব ভিডিও দেখে না, তারা দেখে লাফালাফি ফালাফালি। এই জন্য অভিমান করে আপনাদের সাথে অনেকদিন যাবত আসি নাই। তো আজকে যেহেতু আসছি, জানি আশা করেই আসছি যে আপনাদের থেকে ভালোবাসা পাবো, এই আসার জন্যই আসছি। এখন ভালোবাসা যদি না দেন এটা আপনাদের ব্যাপার। আবার অনেকে বলে কি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আরে ভাই বোনেরা, এটা কখনো একটা শিক্ষিত মানুষের কথা না, এটা ভালো মানুষের কথা না, এগুলো মূর্খ মানুষের কথা। কারণ আমিও মূর্খের মতো প্রথমে না বুঝে অনেক কথাই বলতাম যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আমি এইভাবে অনেক সাবস্ক্রাইব মানুষের থেকে নিয়েছিলাম। যখন আমি বুঝতে পারছি তখন কিন্তু আমি আর ওই কাজটা করি না। এখন আমার মতে যাদের ভালো লাগবে তারা আমাকে সাপোর্ট করবে, যাদের ভালো লাগবে না তারা আমাকে করবে না, এটা স্বাভাবিক। আমি দেখছি যাদেরকে গিয়ে লাইক কমেন্ট দিয়ে যাদের অনেকের ইউটিউব চ্যানেল বা পেজে আমি ফলো করছি, আমি যদি লাইক কমেন্ট শেয়ার কিছু একটা দিয়ে আসি তাহলে তারা মানে অনেক কষ্টের বিনিময়ে আমাকে একটা লাইক দেয়, নয়তো দেয় না। আমার অনেক আপুরা ভাইয়ারা আছে যারা এখনো, আমি ভিডিও ছাড়ি না কিন্তু আমার আগের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে, বেশি বেশি লাইক করে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি কিন্তু তাদেরকে কখনো সাপোর্টও করি না। যাদেরকে সাপোর্ট করতাম তাদেরকে আগে যখন সাপোর্ট করতাম তখন সাপোর্ট পাইতাম। তো এইভাবে কি জীবন চলে বলেন? একটা ইউটিউব চ্যানেল খুঁজে যদি ভিক্ষুকের মতো সবার কাছে লাইক কমেন্ট খুঁজতে হয়, এভাবে তো জীবন চলে না। তাই এক পর্যায়ে মন মানসিকতা পুরো নষ্ট হয়ে গেছিল। এই জন্য আমি আগের মতো ভিডিও আপলোড দিই না। তো আজকে কিন্তু প্রায় আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখবেন অনেক দিন পর আমি ভিডিও আপলোড দিতেছি। আজকে অফিস যাওয়ার সময় দেখি হাঁটু পর্যন্ত আমাদের অফিসের সামনে পানি, মানে পুরো নালা নর্দমার এত পরিমাণ পানি, ওগুলো মানে পা দিতে ওই পানিতে শরীরটা কেঁপে উঠছে। মানে কি একটা অবস্থা, কি বলবো। আমি কিন্তু চিংড়ি মাছ ভুনা করবো যেহেতু, এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি করেই দিচ্ছি। অনেকের চিংড়ি মাছ ফেভারিট, আমারও অনেক ফেভারিট, কিন্তু এখন কেন জানি খেতে ইচ্ছা করে না। সকল গল্প করতে করতে কিন্তু দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ। আমার রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, আর বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। এই জন্য কিন্তু আমি অনেক দিন পর ইউটিউব চ্যানেলে আসছি। মানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জানি না কেন জানি মনে হলো আপনাদের মাঝে যদি আমি না থাকি আমার তো একটু ভালো লাগবে না। এই জন্য আমি আবার নতুন করে আসছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে আমার রান্নাটা কমপ্লিট। ওকে, তো
সবার দাওয়াত রইলে সবাই চলে আসেন। আজকে চিংড়ি মাছ ভুনা দেখছেন, অসাধারণ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আজকের ভিডিও এখানেই শেষ, আমার রান্নাটাও শেষ।